বাংলাদেশ ক্রিকেটে ফারুকের দিন শেষ। কারণ বিসিবিতে ফারুকের আপনার যে দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড, লুটপাট, এই ডেট ধরে তাকে পদ থেকে বাধ্য করানো হয়েছে। এখন নতুন অধ্যায় শুরু আমিনুল ইসলাম বুলবুলের। কারণ আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের একজন খ্যাতিমান ক্রিকেটার এবং উনি পূর্বে আফগানিস্তান ক্রিকেটকে কত বড় এক উচ্চতর আসনে নিয়ে গেছে আপনারা সবাই জানেন। এখন বাংলাদেশের ক্রিকেটে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। তিনি দায়িত্ব নেওয়ার সাথে সাথেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। সাবেক এই অধিনায়ক সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, যা দেশের ক্রিকেট প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। তিনি বাংলাদেশ দলে বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন অলরেডি সরকার এবং ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন বলে উনি বেশ কিছু আশানুরূপ কিছু আশা করছেন। বুলবুল বিসিবি পূর্ববর্তী প্রশাসনের অনিয়ম ও অপেশাদারিত্বের সমালোচনা করেছেন। তিনি বোর্ডের কার্যক্রমের যে আপনার স্বচ্ছতা, পেশাদারিত্ব নিশ্চিত করতে চান এবং যাতে ক্রিকেটের উন্নয়নের সঠিক আপনার পথ এগিয়ে যেতে পারে। তিনি দেশের ক্রিকেট কাঠামোকে শক্তিশালী করতে চান, বিশেষ করে স্কুল লেভেল থেকে শুরু করে কলেজ লেভেল পর্যন্ত, এবং অনূর্ধ্ব-19 এবং নারী ক্রিকেটের উন্নয়নে আগ্রহী। বুলবুল মনে করেন এই স্তরগুলাতে যদি সঠিকভাবে কাজ না করলে ক্রিকেটের যে জনপ্রিয়তা এবং উন্নতি হ্রাস পেতে পারে। আমিনুল ইসলাম বুলবুল জাতীয় দলের কোচ স্টাফদের, বিশেষ করে কোচিং স্টাফদের ঘন ঘন পরিবর্তনের বিরোধিতা করেছেন। তিনি মনে করেন কোচদের মন মানসিকতা বা মানসিক সহায়তা ও সাংস্কৃতিক বোঝাপড়া গুরুত্বপূর্ণ। ঘন ঘন পরিবর্তন তা ব্যাহত হতে পারে। তাছাড়াও তিনি বেশ কিছু নেতৃত্বের নতুন মুখ দেখতে চান। তিনি বিসিবির পরিচালনা পর্ষদে নতুন এবং অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্তি চান, যারা ক্রিকেটের উন্নয়নের কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। আমিনুল ইসলাম বুলবুল মনে করেন বর্তমান ভোরে পরিবর্তনের অভাব, সরকার যদি অনুমতি দেয় তাহলে এই অভাবগুলো পূরণ করতে পারে। অলরেডি সরকার থেকে একটি পজিটিভ রেসপন্স রয়েছে। তিনি দলের একটা বড় ধরনের পরিবর্তন চান, কারণ বড় ধরনের পরিবর্তন না হলে বাংলাদেশ ক্রিকেট জিম্বাবুয়ে এর মতো হারিয়ে যাবে। তাই বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাতে হলে বেশ কিছু পরিবর্তনের অলরেডি ইঙ্গিত দিয়ে দিয়েছেন। বাংলাদেশ দল থেকে বাদ পড়তে পারেন তাওহিদ হৃদয়, শেখ মাহাদি এবং হাসান মাহমুদ এবং শরীফুল ইসলাম। আর তাছাড়াও আরো কয়েকজন ক্রিকেটারের নাম শোনা যাচ্ছে। এই 4-5 জনের নাম মোটামুটি কনফার্ম হয়েছে। তার পরিবর্তে বড় চমক হিসেবে সাকিব আল হাসানকে দলে চান। সরাসরি তিনি বলেছেন যদি তিনি ফিট থাকেন তাহলে সাকিব আল হাসানের বিকল্প কেউ নাই বাংলাদেশের দলে। তাই সাকিব আল হাসান ফিরবেন এবং তার সঙ্গে বিপিএল এবং ডিপিএল এর সবচেয়ে বেস্ট প্লেয়ার এবং সবচেয়ে বেস্ট রান সংগ্রাহক আপনার শেখ মাহাদি এবং অঙ্কনকে দলে ফেরাতে চান। কারণ ব্যাটসম্যানরা তো দেখলেনি, পাকিস্তান সিরিজে 3-0 হেরেছে একমাত্র তানজিদ হাসান ছাড়া, আর লিটনের একটা 48 রান ছাড়া কেউ তেমন কোনো রান করতে পারে নাই। তাই এই বড় ধরনের পরিবর্তন দরকার। যদি আপনার শেখ মাহাদি এবং আপনার অঙ্কন এবং সাকিব আল হাসান আসে 3 জন, তাহলে অনেক বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বোলিং তো যাইছে তাই অবস্থা বাংলাদেশের দলে বর্তমানে। তাই ইনজুরি কাটিয়ে এখন উঠার অপেক্ষায় রয়েছেন আমাদের সবচেয়ে বিশ্বস্ত তাসকিন আহমেদ। তাছাড়া কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান রয়েছে। এই 2 জন দলে আসলে বোলিং কিছুটা ভারসাম্য ফিরে আসবে বলে আশা করছেন। কারণ আমাদের দলে তো আপনার 14 বছরের বালক বৈভব সূর্যবংশী কিংবা জয়সওয়ালের মতো প্লেয়ার নাই যে দেশকে পরবর্তীতে নেতৃত্ব দিবে বা তার সাবস্টিটিউট হিসেবে কাজ করবে। এই ধরনের প্লেয়ার এখনো জন্মায়নি। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিসিবি নতুন দিগন্তে পা রাখতে চায়। তিনি ক্রিকেটের সব স্তরে উন্নয়ন ঘটাতে চান এবং দেশের ক্রিকেটের যে আন্তর্জাতিক পর্যায়ে বেশ শক্তিশালীভাবে একটা নতুন পরিকল্পনা তৈরি করে রেখেছেন অলরেডি। এই পরিকল্পনা তিনি বাস্তবায়ন করতে চান। এই পরিবর্তনগুলো বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন হতে পারে, যেখানে তরুণ যে
খেলোয়াড় যারা রয়েছেন তারা দায়িত্ব গ্রহণ করবেন এবং দলকে এগিয়ে নিয়ে যাবেন। আমিনুল ইসলাম বুলবুল একজন স্বচ্ছ ক্রিকেটার। তিনি আরও বলেছেন, আমাদের বিসিবিতে বেশ কিছু পরিবর্তন দরকার। বিসিবিতে বেশ কিছু অনিয়মের কারণে বিসিবিতে বেশ কিছু পরিবর্তন চান। যেমন মাশরাফি বিন মুর্তজার মতো একজন পরিশ্রমী এবং সৎ নিষ্ঠাবান ক্রিকেটার বিসিবিতে যদি ইনি পান, তাহলে দলের জন্য, দেশের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে এবং দলকে এগিয়ে নিয়ে যেতে আমিনুল ইসলাম বুলবুলকে সহায়তা করবে। এবং শোনা যাচ্ছে বিসিবিতে বড় একটা দায়িত্ব মাশরাফিকে দিতে চান। যদি সরকার অনুমতি দেয় তাহলে এই কাজটা তিনি নিজে ভালো মতো করতে চান, যেন ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশের মানুষ আমিনুল ইসলাম বুলবুলকে মনে রাখেন। যদি আমার এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। আপনার দিনটি শুভ হোক। সবাইকে ধন্যবাদ।